প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে 3টা কোশ্চেন, এবং সেই 3টা কোশ্চেন শর্ট কোশ্চেন যদিও। তো এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমি এখানে আলোচনা করব, এবং সেই সাথে আরেকটা বিষয় যেটা আজকে যেহেতু অগাস্ট মাসের শেষ দিন অর্থাৎ 31শে অগাস্ট, এবং অলরেডি ফার্স্ট ইয়ারের যে এক্সাম চলছিল সেইটার ইংলিশ পার্ট বা সাহিত্যর যে অংশটুকু সেইটুকু কিন্তু শেষ হয়ে গেছে। এখন থেকে যেহেতু সামনে সেকেন্ড ইয়ারের পরীক্ষা, সো সেকেন্ড ইয়ারের যে আইটেমগুলো সেগুলো আমি এখন থেকে ভিডিও আকারে শেয়ার করতে থাকবো। এর পরবর্তীতে থার্ড ইয়ার বা তারপরে ফোর্থ ইয়ার এইভাবে আর কি শেয়ার করতে থাকবো। সো আজ থেকে যেটা আমি শুরু করলাম সেটা হচ্ছে আজ থেকে একেবারে সেকেন্ড ইয়ারের পরীক্ষা পর্যন্ত এই সেকেন্ড ইয়ারটাই আমি শেয়ার করতে থাকবো, এবং মাঝে মাঝে হয়তো বা ফার্স্ট ইয়ার বা থার্ড ইয়ার অন রিকোয়েস্টে দিতে থাকবো। তো ঠিক আছে, চলো দেখো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হিস্ট্রির আন্ডারে 3টা কোশ্চেন। একটা হচ্ছে হোয়াট ইজ হিউম্যানিজম, হিউম্যানিজম কি। তো চলো দেখি আগে এটার কি অ্যান্সার। হিউম্যানিজম ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য রেনেসান্স। বলা হচ্ছে রেনেসান্স যে এজ বা রেনেসা যে সময়টা চলছিল সেই সময়টার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক বা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই হিউম্যানিজম। During the Elizabethan age, the Renaissance scholars revived the knowledge of Greek language and gave birth to a new culture that is humanism. বলা হচ্ছে যে এলিজাবেথান এজে, এলিজাবেথান যে যুগ ছিল সেই যুগটাতে রেনেসান্স স্কলার যারা ছিল তারা যেটা করলো, তারা প্রাচীনকালের যে গ্রিক ল্যাঙ্গুয়েজ এবং গ্রিক ল্যাঙ্গুয়েজের যে রাইটিংগুলো সেইগুলোকে আবার জাগ্রত করলো, রিভাইভ করলো, এবং তারা নতুন এক ধরনের কালচার যেন তৈরি করলো বা জন্ম দিল, এবং সেই কালচারের নামই হচ্ছে হিউম্যানিজম। তোমরা জানো যে রেনেসান্স এজকে বলা হয় গোল্ডেন, এলিজাবেথান এজকে বলা হয় গোল্ডেন এজ, সাহিত্যে যে গোল্ডেন এজ সেই এজটা বলা হয়, বা অন্যান্য সব দিক থেকে এলিজাবেথান এজকে গোল্ডেন এজ বলা হয়। তো এই এলিজাবেথান এজের ভেতরে আবার কয়েকটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে হিউম্যানিজম, রেনেসান্স, এরকম আরও বেশ কয়েকটা ভাগ রয়েছে। আমরা আজকেই হিউম্যানিজম সম্পর্কে জানছি। ইট কেম টু ইটালি অ্যাট ফার্স্ট ইন দ্য 14th century অ্যান্ড দেন বিগ্যান টু স্প্রেড অল দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ ইন দ্য 15th and 16th centuries। বলা হচ্ছে এই যে হিউম্যানিজম এটা সর্বপ্রথম শুরু হয়েছিল ইটালিতে 14th সেঞ্চুরিতে, এবং পরবর্তীতে এটা স্প্রেড করতে শুরু করেছিল ইউরোপের অন্যান্য কান্ট্রিতে এই 15 এবং 16th সেঞ্চুরিতে। ইট বিগ্যান টু টেক ইন্টারেস্ট ইন লাইফ, ম্যানকাইন্ড অ্যান্ড এনজয়মেন্ট। এবং এই হিউম্যানিজমে যেটা ঘটেছিল এই সময়টাতে মানুষ জীবনের প্রতি যে ইন্টারেস্ট সেটা বাড়তে শুরু করেছিল, বা তারা জীবনকে মানে গুরুত্ব দিচ্ছিল। তারা ম্যানকাইন্ড অর্থাৎ মানুষ যে শ্রেষ্ঠ তার উপরে যে কিছু নেই এই বিষয়টাকে তারা প্রাধান্য দিচ্ছিল, এবং একই সঙ্গে তারা এনজয়মেন্টকে প্রাধান্য দিত। ইন ইংল্যান্ড দ্য রুট অফ রেনেসান্স ইজ হিউম্যানিজম। জন উইক্লিফ ইজ দ্য মর্নিং স্টার ইন দ্য স্কাই অফ হিউম্যানিজম। বলা হচ্ছে ইংল্যান্ডে যে রেনেসান্স এজে যে হিউম্যানিজমটা শুরু হয়েছিল সেই হিউম্যানিজমটার রুট যেটা, শেকড় যেটা, সেটা পতিত হয়েছিল জন উইক্লিফের দ্বারা, এবং জন উইক্লিফকে বলা হয় এই হিউম্যানিজমের আকাশে একজন মর্নিং স্টার। মানে এক কথা বলা হচ্ছে জন উইক্লিফ সেই এই হিউম্যানিজমটার প্রথম শুরু করেছিল এই আন্দোলনটা। বাট ইরাসমাস অ্যান্ড কোলেট আর রিগার্ডেড অ্যাজ দ্য ইনোভেটর্স অফ দ্য হিউম্যানিজম মুভমেন্ট। কিন্তু ইরাসমাস এবং কোলেটকে বলা হয় যে তারা দুজনই হচ্ছে এই হিউম্যানিজম মুভমেন্টের ইনোভেটর, অর্থাৎ তারাই প্রথম শুরু করেছিল এটা বলা হয়ে থাকে। হিউম্যানিজম স্প্রেড রিভলিউশনারি আইডিয়াস অ্যান্ড থট। বলা হচ্ছে হিউম্যানিজম একেবারে বৈপ্লবিক আইডিয়া এবং চিন্তাভাবনাগুলোকে সামনে নিয়ে আসে বা ছড়িয়ে দেয়। পেট্রাক হ্যাজ বিন কল্ড দ্য ফাদার অফ হিউম্যানিজম। পেট্রাককে বলা হয় ফাদার অফ হিউম্যানিজম। He was not only a poet but also a Greek scholar and greatly impressed by the Greek learning. এই পেট্রাক সে শুধুমাত্র একজন কবি ছিল না, সে একজন গ্রিক স্কলারও ছিল, এবং গ্রিক লার্নিংয়ের দ্বারা সে খুব গ্রেটলি ইমপ্রেসড হয়েছিল। সিমিলারলি এডমান্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, স্যার থমাস মোর, মার্লো অ্যাটসেট্রা আর দ্য গ্রেট হিউম্যানিস্ট অফ দ্য এলিজাবেথান এজ। আরেক দিক দিয়ে বা সিমিলারলি আবার যেটা বলা যায় সেটা হচ্ছে যে এডমান্ড স্পেন্সার, তারপরে স্যার ফিলিপ সিডনি, থমাস মোর, মার্লো, এরাও ওই সময়ের অর্থাৎ হিউম্যানিজমের যে যুগ সেই যুগটাতে অনেক বড়, তারাও হিউম্যানিস্ট ছিল। টু সাম আপ উই ক্যান সে দ্যাট
হিউম্যানিজম হ্যাজ ক্রিয়েটেড গ্রেট ইনফ্লুয়েন্স অন ইংলিশ লিটারেচার। পরিশেষে আমরা যেটা বলতে পারি যে হিউম্যানিজম এই লিটারেচারের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলেছিল এই লিটারেচারের উপরে। কেননা তোমরা জানো যে হিউম্যানিজমের যেহেতু ক্যারেক্টারিস্টিক, হিউম্যানিজমের সময়ে যেহেতু এডমান্ড স্পেন্সার ছিল, সুতরাং হিউম্যানিজম যে মুভমেন্ট সেটার অনেক ক্যারেক্টারিস্টিক্স তার লেখায় আমরা পাবো, স্যার ফিলিপ সিডনির লেখায় পাবো, স্যার থমাস মুরের, মার্লোর, এদের লেখায় পাবো। সুতরাং ওই সময়ের যে লিটারেচার, সেই লিটারেচারটা এই হিউম্যানিস্টিক যে অ্যাটিটিউড সেইটাতে কিন্তু অনেকটা প্রভাবিত হয়েছিল। আচ্ছা, এই গেল হিউম্যানিজম সম্পর্কে। আমরা এবার জানবো হোয়াট ইজ প্রোটেস্ট্যান্টিজম। প্রোটেস্ট্যান্টিজমটা কি? প্রোটেস্ট্যান্টিজম ইজ অ্যান ইজম। প্রোটেস্ট্যান্টিজম মূলত একটা মতবাদ, হুইচ রেফার্স টু দ্য ফেইথ সিস্টেম অ্যান্ড প্র্যাকটিস অফ দ্য ক্যাথলিক চার্চ, যেটা মূলত রেফার করে বা ইন্ডিকেট করে বিশ্বাস, মেথড বা সিস্টেম এবং প্র্যাকটিস অর্থাৎ চর্চা অফ ক্যাথলিক চার্চের। মানে প্রোটেস্ট্যান্টরা যেটা করতো, যে প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক চার্চের যে নিয়ম কানুন, সেই চার্চের যে রীতিনীতি, সেই চার্চের যে বিশ্বাস, সব কিছুই তারা মেনটেন করতো। সুতরাং তাদেরকে বলা হতো প্রোটেস্ট্যান্টিজম। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ ইউটোপিয়া। ইউটোপিয়া কি? ইউটোপিয়া ইজ অ্যান ইমাজিনারি প্লেস অর স্টেট ইন হুইচ এভরিথিং ইজ পারফেক্ট। বলা হচ্ছে ইউটোপিয়া একটা কল্পনার একটা জায়গা বা একটা স্বপ্নের জায়গা, যে জায়গাটাতে সব কিছুই পারফেক্ট, সব কিছুই খুব সুন্দর, মানে এক কথায় জান্নাত টাইপের। ইউটোপিয়া ইজ এ ফেমাস ক্রিয়েটিভ বুক রিটেন বাই স্যার থমাস মোর। ইউটোপিয়া নামে একটা মানে বিখ্যাত বইও রয়েছে এবং সেই বইটা লিখেছেন স্যার থমাস মোর। ইট ওয়াজ পাবলিশড ইন 1516। এইটা 1516 খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছিল। তো এই তিনটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। যেহেতু এটা আজকে থেকে শুরু করছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, একেবারে ডিটেইল আলোচনা করব এখন থেকে, প্রতিটা কোশ্চেন, প্রতিটা বিষয় নিয়ে, যাতে করে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আর কারো কোনো প্রবলেম না থাকে সেজন্য। তো তারই শুরুতে আমি এই তিনটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে এবং পরীক্ষাও ভালো রেজাল্ট হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।